প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৭৯ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭৯ পৃষ্ঠায় দেখো প্রথমে দেওয়া আছে যে খালি করে সংখ্যা লিখি। তো আমরা আগের ভিডিওতে কিন্তু সংখ্যা নিয়ে বেশ কিছু আলোচনা করছি, যে সংখ্যার তুলনা বা স্থানীয় মান বিভিন্ন বিষয় নিয়ে। তো এইখানে দেখো সেইগুলোর আলোকেই আমরা যে খালি ঘরে যে সংখ্যা পূরণ করা সেটা করব। দেখো কম থেকে বেশি, দেখো এই যে ১৭ আছে, ১৭-র পরে একটা খালি ঘর, আবার তারপর ১৯ আছে, তার মানে ১৭-র পরের যে সংখ্যাটা সেটা এখানে বসবে। ১৭-র পরে কত? ১৮। ১৭-র পরে ১৮, ১৮-র পরে ১৯, ১৯-এর পরে আবার কত? ২০, ২০-এর পরে কত? ২১, ২১-এর পরে ২২, ২২-এর পরে কত? ২৩। দেখো সিরিয়ালি কিন্তু মিলে যাচ্ছে, যে যেখানে যেখানে খালি সংখ্যা মানে আমরা গণনা করতেছি, কিছু মাঝে মাঝে দেয়া আছে, আর তারপরের সংখ্যা আবার খালি ঘরটা আমরা পূরণ করতেছি। দেখো ২৩-এর পরে ২৪, ২৪-এর পরে খালি ঘরে কত? তাহলে হবে কত? ২৫, ২৫-এর পরে ২৬, ২৬-এর পরে ২৭, ২৭-এর পরে ২৮, ২৮-এর পরে ২৯, ২৯-এর পরে কত? ৩০, ৩০-এর পরে দেখো ৩১ দেয়া আছে, ৩১-এর পরে তাহলে কত? ৩২, ৩৩ আবার দেওয়া আছে, ৩৩-এর পরে কত? ৩৪, ৩৪-এর পরে ৩৫। তো এভাবে তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে যে কিছু কিছু সংখ্যা দেয়া থাকবে না, আবার কিছু কিছু দেয়া থাকবে। যেগুলো দেয়া থাকবে না সেগুলো হচ্ছে তোমাকে লিখতে হবে। তো এখন এইখানে আবার বলছে বেশি থেকে কম, মানে বেশি থেকে আস্তে আস্তে কমের দিকে যাব। যেমন দেখো এই আগেরটা ছিল কি কম থেকে বেশি, এটা হচ্ছে বেশি থেকে কম। তার মানে ৩৮ হবে। ৩৮-এর আগের সংখ্যা কত? ৩৭। ৩৭-এর আগেরটা কত? ৩৬। ৩৬-এর আগে কত? ৩৫। ৩৫-এর আগে ৩৪। ৩৪-এর আগে কত? ৩৩। ৩৩-এর আগে কত? ৩২। ৩২-এর আগেরটা কত? ৩১। ৩১-এর আগে হচ্ছে ৩০। ৩০-এর আগে ২৯। ২৯-এর আগে ২৮, তার আগে হচ্ছে ২৭। ২৭-এর আগে ২৬। ২৬-এর আগে ২৫। ২৫-এর আগে কত? ২৪। ২৪-এর আগে ২৩। ২৩-এর আগে ২২। ২২-এর আগে কত? ২১। ২১-এর আগে হচ্ছে ২০। ২০-এর আগে হচ্ছে ১৯। তো তুমি কিন্তু এটা যদি আবার এই পাশ থেকে যেতা যে ১৯, ২০, তাহলেও কিন্তু হতো ১৯, ২০, ২১, ২২, ২৩, তখন আবার ছোটো থেকে কমই দেখাইতো, কিন্তু শুরুটা কিন্তু বড় সংখ্যা থেকে। এই কারণে এটাকে লিখছে বেশি থেকে কম। এখন ২ নম্বর আছে যে মাঝের সংখ্যাটি লেখো। এখানে আছে ১৩, এখানে আছে ১৫। তো মাঝের সংখ্যা কত? আমরা যদি গণনা করি ১৩, ১৪, ১৫, তাহলে ১৩ আছে, ১৫ দেওয়া আছে, তাহলে ১৪টা মিসিং আছে, তাহলে সেই ১৪ এখানে বসবে। আবার দেখো ২৩ শেষে আছে কত? ২৫। তো আমরা ২৩ থেকে যদি গণনা করি ২৩, ২৪, ২৫, তো ২৫ও আছে, ২৩ও আছে, তার মানে এখানে হবে কত? ২৪। আবার ৩২, ৩৩, ৩৪, তো ৩৪ আছে, ৩২ আছে, তার মানে ৩৩টা মিসিং আছে, এখানে হবে কত? ৩৩। এরপরে দেখো ৩৮ আর ৪০ আছে, তো মাঝে কত হবে? ৩৮, ৩৯, ৪০, তার মানে এখানে হবে ৩৯। পরের সংখ্যাটি লেখো। এখানে আবার দেখো পাশাপাশি দুইটা সংখ্যা লেখার ঘর আছে, তো প্রথমটা দেওয়া আছে, পরেরটা ফাঁকা। তো দেখো এখানে আছে ১৩, তো ১৩-এর পরের সংখ্যাটি কত হবে? ১৩-এর পরে ১৪। আবার ১৮ দেওয়া আছে, ১৮-এর পরে কত? ১৯। ১৮, ১৯, ২৪ দেওয়া আছে, ২৪-এর পরে কত? ২৪, ২৫। আবার আছে ২৮, ২৮-এর পরে কত? ২৯। তুমি কিন্তু গণনা করতে পারলেই কিন্তু এগুলা উত্তর করতে পারবা। যেমন ৩৫, ৩৫-এর পরে কত? ৩৬। ৩৮-এর পরে কত? ৩৯। দেখো আমরা সবগুলাই কিন্তু পরের সংখ্যা লিখে ফেললাম। তো এরপরে এই ৪ নম্বর অঙ্ক, যে আগের সংখ্যাটি লেখো। এইখানে দেখো দেয়া আছে ১২ দেয়া আছে, তো ১২-র আগে কত হবে? আমরা যদি গণনা করি ১০, ১১, ১২, মানে ১২-র আগে আসতে কত? ১১। আবার দেখো ১৯, ১৯-এর আগে দেখো ১৮, ১৯, তার মানে এই ১৯-এর আগে কত হবে? ১৮। ২৭, ২৮, ২৮ দেওয়া আছে, তার আগেরটা কত হবে? ২৭। ৩১ দেওয়া আছে, ৩১-এর আগে কত? ৩০, ৩১, তার মানে ৩০ হবে ৩১-এর আগে। এরপরে দেওয়া আছে ৩৯। তাহলে দেখো ৩৯-এর আগে কত? ৩৮, ৩৯, তার মানে ৩৯-এর আগে হবে কত? ৩৮। ৩৯-এর আগে ৩৮। এরপরে দেখো ৩০ আছে, ৩০-এর আগে কত? ২৯, ৩০, তার মানে ৩০-এর আগে হচ্ছে ২৯। এরপরে দেখো আছে কত? ৩৭। ৩৬, ৩৭, তার মানে ৩৭-এর আগে কত বসবে? ৩৬।
এরপরে 40, 40-এর আগে কত 39, 40, তার মানে এটা বসবে হচ্ছে 39। তো তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা যদি তুমি শুধুমাত্র 1 থেকে 50 পর্যন্ত যদি গণনা পারো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা যেহেতু মাত্র 1-এ পড়ো বা প্রথম শ্রেণীতে পড়ো, তোমাদের কিন্তু খুব বেশি বড় সংখ্যা থাকবে না। তুমি 1 থেকে 50 পর্যন্ত গণনা করতে পারলেই এর ভিতর থেকেই তোমাদের কিন্তু থাকবে পরীক্ষায়। 1 থেকে 50 পর্যন্ত যদি সঠিকভাবে গণনা করতে পারো, তাহলে তুমি এইগুলা যে কোনটার আগে কি হবে বা কোনটা আগের সংখ্যা কি বা পরের সংখ্যা কি বা মাঝের সংখ্যা কি, তাহলে সেগুলো কিন্তু অ্যান্সার করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। আমরা পরের ভিডিওতে 80 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।